নমস্কার বন্ধুরা, আমার গল্পকথার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বেশ কিছুদিন আগে ডোডোর পিপি এসেছিল আমাদের বাড়িতে, আর তাই আমরা সবাই মিলে আজ ঘুরতে যাচ্ছি উটি। ঘড়ির কাঁটায় এখন প্রায় 5:30 বাজে। কথা ছিল ভোর 4টার দিক করে বেরোবো, কিন্তু আগের দিন রাতে ঘুমোতে না একটু দেরি হয়ে গিয়েছিল, তাই সকালে খুব একটা উঠতে পারিনি। বেরোতে বেরোতে আমাদের 5:30 বেজেই গিয়েছিল। আর সকালে তো কিছু ব্রেকফাস্ট করে বেরোইনি, তো 9টা 9:30 দিক করে এই হোটেলটাতে আমরা দাঁড়িয়েছিলাম। ডোডো তো ঘুমাচ্ছিল। যখন আমরা ব্রেকফাস্ট করার জন্য দাঁড়ালাম তখনই ও উঠলো, আর ওকে ওখানেই খাইয়ে দিয়েছিলাম। উটি যাবার পথে আমার সব থেকে যেটা বেশি ভালো লাগে সেটা হলো বন্দিপুর আর মাদুমালাই জঙ্গল পেরানো। আর এই যে এখন বন্দিপুর জঙ্গলে চলে এসেছি। এটা না 1986 সাল থেকে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের অংশ হয়ে গিয়েছে। আর আমরা যখন এই জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলাম তখন রাস্তার দুই ধারে হরিণের দেখা তো পেয়েছিলাম, তার সাথে দেখা পেয়েছিলাম ময়ূর, হাতি। আর এখানে না জঙ্গল সাফারিও হয়, তবে শুনেছি যারা জঙ্গল সাফারি করে তাদের অনেকে বাঘেরও দেখা পেয়েছে। আর এই জঙ্গল সাফারি সব থেকে যাওয়ার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত, কিন্তু এবারে বৃষ্টি খুব একটা না হওয়ার কারণে দেখছি গাছে খুব একটা পাতা নেই। সামনের দিকে যে গাছগুলো থাকে একটু ফাঁকা ফাঁকা। আর এই যে এখন কর্ণাটক বর্ডার পার হচ্ছি। আসলে একটাই জঙ্গল, বন্দিপুর আর মাদুমালাই। যখন কর্ণাটক রাজ্যের মধ্যে থাকা হয় তখন এই জঙ্গলের নাম হয় বন্দিপুর, আর যখন এর বর্ডার পেরিয়ে আমরা তামিলনাড়ুর মধ্যে যাই তখন এই জঙ্গলের নাম হয়ে যায় আবার মাদুমালাই। আসলে দুটোই কিন্তু একই জঙ্গল। আর এইখান থেকে উটির দূরত্ব প্রায় 105 কিলোমিটারের মতন। আমাদের পৌঁছাতে লাগবে আরও 4 ঘন্টা। জানি না কিভাবে 4 ঘন্টা গাড়ির মধ্যে বসে থাকবো। ডোডো তো গাড়িতে খুব দুষ্টুমি করছিল এবারে, কারণ রোদ খুব ছিল, গরমও প্রচণ্ড ছিল। আর এই যে এখন উটির রাস্তায় উঠে গিয়েছি। তখন থেকে একটানা গাড়ির মধ্যে বসেছিলাম, আর এই জায়গাটায় এসে আর গাড়িতে থাকতে মন যাচ্ছিল না, তাই একটা ভালো জায়গা দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম চা খাওয়ার জন্য। এখানে ধারে পাশে অনেকগুলোই দোকান ছিল, তবে এই জায়গাটা থেকে মনে হলো ভিউটা বেশি ভালো দেখা যাচ্ছে, চা খেতে এখানে বেশি ভালো লাগবে, তাই এখানেই আমরা চা খেতে দাঁড়িয়ে পড়লাম। তবে চা ছাড়াও এখানে ম্যাগি, অমলেট এসবই পাওয়া যাচ্ছিল। পাহাড়ে এসেই একমাত্র আমি ম্যাগি খাই, কিন্তু এবারে এত রোদ ছিল মনে হচ্ছিল না যে পাহাড়ে এসেছি, তাই আর শুধু চাটাই খেয়েছি। আর চাটা খেয়ে আবারও বেরিয়ে পড়লাম। আর এখন এখান থেকে না আমাদের হোটেলটা বেশি দূরে না, ওই 30-32 কিলোমিটারের মতন, তবে পাহাড়ি রাস্তা তো তাই একটু পৌঁছাতে টাইম লাগছে। আর এই তো আমরা পৌঁছালাম, এইখানেই আমরা থাকবো। ওই যে পেছনের দিকে যে রুমটা দেখতে পাচ্ছ ওর ভেতরে দুটো 2 BHK রুম আছে, ওরখানেই আমরা 2 দিন থাকবো। আর আমরা পৌঁছেছি প্রায় 2টোর দিক করে। ঠিক ছিল যে একটু রেস্ট নিয়ে তারপর আবার ঘুরতে যাব। ওই উটির মধ্যে একটা বটানিক্যাল পার্ক আছে, ওইটাতেই যাব, কিন্তু আমরা সবাই এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম যে আমরা ঘুমিয়ে পড়ি। আর যখন আমাদের চোখ খুলে তখন প্রায় 7টা বেজে যায়। আর সেই সময় আর কিছুই করার ছিল না কোথাও যাওয়ার মতন, তাই রাতের দিকে একটু হাঁটতে বেরিয়েছিলাম। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর কালকে উটিতে আমরা কোথায় কোথায় ঘুরলাম সেটাই দেখাবো পরের পর্বে। আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ততক্ষণ সবাই ভালো থেকো।